পাকাপাকিভাবে বিদায়ের পথে হাঁটতে শুরু করেছে শীত। আর ঠান্ডার মৌসুম একেবারে প্রায় শেষ বলা যায়। আজ থেকে আবারও বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি করে। কলকাতা সহ দক্ষিণে সকালের দিকে একটা হালকা কুয়াশা মেঘলা আকাশ, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটা নিম্নচাপ। এর জেরে বৃষ্টি হবে কিনা এখনো স্পষ্ট নয়। আরও একটু বিস্তারিত জানাবে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে দীপাঞ্জনা রয়েছেন। দীপাঞ্জনা, সুপ্রভাত জানাই। দীপাঞ্জনা, একটু জানাও তো ওয়েদার কিরকম থাকবে, কারণ শীত তো টাটা বাই বাই করে প্রায় চলেই গেল, এবার কি গরমের পালা? শর্মিষ্ঠা, প্রথমে সুপ্রভাত। আর তুমি জানো যে এক সপ্তাহ ধরে এই যে আবহাওয়ার একটা খামখেয়ালিপনা চলছে, তার কারণ সকালের দিকে হালকা ঠান্ডা, তার পাশাপাশি রোদ পড়লেই কিন্তু গরম। এবং যেটা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা আগামী একটা সপ্তাহ কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই নিম্নচাপ থেকে কি হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট জানায়নি আলিপুর হাওয়া অফিস। তবে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। এই নিম্নচাপের জেরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা আরও বেশি বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মূলত 18 থেকে 20 ডিগ্রির মধ্যে কিন্তু থাকছে তাপমাত্রা। আর পাকাপাকিভাবে একেবারে শীত বিদায় নিয়েছে, কারণ কয়েকদিন আগেই আমরা শীতকে অতিথি হিসেবে পেয়েছিলাম, একেবারে শীতের আমেজ উপভোগ করেছি। কিন্তু শহরবাসীর মন খারাপ, তার কারণ শীতকে বিদায় জানাতে হচ্ছে। তবে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে সকালের দিকে হালকা শীত থাকছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা আরও বেশি বাড়ছে। তবে শুক্রবার অর্থাৎ আজ থেকে আগামী একটা সপ্তাহ তাপমাত্রা আরও বেশি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আপাততভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া এই 3টে জেলাতে বেশি করে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। একদমই তাই, অর্থাৎ একটু একটু করে রোদের তেজ যে চওড়া হচ্ছে এবং আবারও সে হাঁসফাঁস করা গরম আসতে চলেছে, এটা ভেবেই কিন্তু বেশ ক্লান্তি অনুভব হচ্ছে। বেশ ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন দীপাঞ্জনা।